হ্যালো এভরিওয়ান, মানিশা হেয়ার। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসছি। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে রিভিউ করতে চলছি সেটা হলো ইউরোপ গার্লের গ্লোমি মেকআপ ফিক্সার। এটা জিঞ্জার গ্লো, এই শেডটার নাম G02। আরেকটা শেড হয় সুগার পিঙ্ক বলে। এটার একটা বাক্স থাকে, ওই বাক্সটা আমার কাছে নেই। প্যাকেজিংটা খুবই সুন্দর। এই যে প্যাকেজিংটা, এটাও কিন্তু ভীষণ কিউট। আর এই যে এটার মধ্যে একটা ছোট্ট বল দেওয়া আছে, দেখো এটাকে একটুখানি ঝাঁকিয়ে নিলে সুন্দর শিমার পার্টিকেলস এটার মধ্যে কিন্তু আছে। তো এটা 100 ml থাকে, 650 এটার প্রাইস। আমি এটা কিনেছিলাম তাও 2 মাস আগে, আর দেখতে পাচ্ছ এটা অনেকটাই শেষ হয়ে গেছে। তো আমি অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে এটা কিন্তু ব্যবহার করেছি, আর আমি নিজেও পার্সোনাল ইউজ করেছি। তো সেই জন্যই ভাবলাম একটা রিভিউ যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। কারণ আমি যখন এটা কিনতে গেছিলাম তখন আমি কিন্তু ইউটিউবে একবার সার্চ করে নিয়েছিলাম যে এটা রিভিউটা কেমন আছে। কারণ আমরা যখন একটা টাকা কোনো জায়গায় ইনভেস্ট করব, সেটা পার্সোনাল কারণেই হোক বা মেকআপ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে প্রফেশনাল কারণেই হোক না কেন, তো সেখানে আমাদের জিনিসটা যদি ভালো না হয়, প্রথম আমি এরকম প্রচুর জিনিস কিনেছি যেটা কেনার পরে আমার পছন্দ হয়নি বা ওটা রিভিউ ভালো না, তো ওইগুলো আগে আমি সার্চ করে দেখতাম না। কিন্তু অনেকেই তোমরা এখন দেখে কেনাটাই উচিত। তো আমার মতন যারা এই প্রোডাক্টটা কেনার জন্য রিভিউ খুঁজবে, তারা যেন একটা ভালো রিভিউ পেয়ে থাকে। আমি যখন রিভিউ দেখে কিনেছিলাম তো আমার মনে হয়েছিল যে এটাই স্যুট করবে, আর সত্যি এটাই স্যুট করে আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে। মিডিয়াম ডার্ক টু মিডিয়াম টু ফেয়ারের দিকে মোটামুটি এটা চলে যায়। খুব ফেয়ার, সেক্ষেত্রে সুগার পিঙ্কটা যাবে। তো এটার প্যাকেজিং নিয়ে কথা বললাম, এটার কোয়ান্টিটি প্রাইস নিয়েও কথা বললাম। এবার বলে থাকি যে এটা জিনিসটা কীরকম। হ্যাঁ, আমার স্কিন টাইপ হলো কম্বিনেশন স্কিন। আমি যখন মেকআপ করার পরে লাস্টে এটা অ্যাপ্লাই করি তখন শিমার পার্টিকেলস এর মধ্যে প্রচুর থাকে, স্কিনটার মধ্যে শাইন করে। সেটা আমি অবশ্যই তোমাদের সাথে অ্যাপ্লাই করে এখন দেখাবো। আর তারপরে যেটা হয়, এটা কিন্তু স্কিনটাকে হাইড্রেশন করে দেয়, প্লাস স্কিনে একটা শিমার একটা এফেক্ট করে, মেকআপটাকে লং লাস্টিং করে। আর এগুলো এটার গুণ, আর সত্যি তা হয়, কারণ আমি অ্যাপ্লাই করে দেখেছি সত্যি এটা কিন্তু কার্যকরী হয়। আর এটার শাইন কিন্তু অনেকক্ষণ থাকে। তো চলো এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটার ফিনিশিং কিরকম হয়। তো এখানে আমি এটাকে ভালো করে ফার্স্টে ঝাঁকিয়ে নিব, দেন দেখতেই পাচ্ছ এটাকে স্প্রে করার সাথে সাথে স্কিনটা কত হাইড্রেট হয়ে গেল। আমার মেকআপটা কিন্তু অনেকক্ষণ আগের করা ছিল, বিকালবেলা আমি বেরোয়ছিলাম, তো সেই জন্য মেকআপ করেছিলাম। আর সেটার ভিডিও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, শর্টসে তোমরা দেখতে পাবে। যদি না দেখে থাকো তো ওখানে গিয়ে দেখে নিতে পারো। শাড়ি স্টাইলিংয়ের লুক আছে, তো সেখানে আমি মেকআপ করেছিলাম, আমাদের একটা ইনভিটেশন ছিল, তো এই জন্য আমি মেকআপটা করেছিলাম। তো মেকআপটা লং লাস্টিং ছিল। তো তোমাদের সাথে এই মেকআপটা কেমন করে করেছি সেটারও একটা ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি। কারণ আগের দিন আমি যে একটা গ্রে কালারের শাড়ি পরেছিলাম সেইটাতে আমি এই মেকআপটাই করেছিলাম, এরকম টাইপেরই। তো সেমভাবে আমি আজকেও করেছিলাম। তো এটা পুরো লং লাস্টিং হয়, ভালো লাগে, আর মেকআপটা ঠিক থাকে। তো ওই জন্য আমার স্কিনে মেকআপটা বসে গেছিলো। ফিক্সিং স্প্রে আমি অ্যাপ্লাই করেছিলাম না। তো এখন আমি এই জন্য ফিক্সিং স্প্রেটা অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করলাম যে ফিক্সিং স্প্রেটার কীরকম ফিনিশিং। তো তোমরা দেখতেই পারলে ফিক্সিং স্প্রেটা খুব সুন্দর হাইড্রেট করে দিল স্কিনটাকে। আর দেখো কি সুন্দর একটা গ্লোই এফেক্ট চলে আসে, আর শিমার পার্টিকেলসগুলো থাকে যে, এই জন্য একটা শাইন চলে আসে ফেসে। তো এটা যদি তোমরা হেভি মেকআপ করো সেই ক্ষেত্রেও করতে পারো, লাইট মেকআপও তোমরা করতে পারো, কিন্তু নাইট টাইমে ইউজ করাটাই বেটার, ডে টাইমে এটা ইউজ করাটাই বেটার। তো এই প্রোডাক্টটা ভীষণ ভালো, ইউজফুল। পার্সোনাল ইউজের জন্য তো একদম পারফেক্ট, কিন্তু প্রফেশনাল ইউজের জন্য তোমরা আরও বেটার অপশান পেয়ে থাকবে। তো পার্টি মেকআপের জন্য ঠিক আছে, ব্রাইডালে এর থেকে অনেক বেটার অপশান আছে, তো সেটা তোমরা ট্রাই করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। নেক্সটে তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না, তাহলে আমি আরও সেই টাইপেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভীষণ ভালো থেকো। টাটা, বাই বাই।